রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম আরণ্যক আস্তে আস্তে সুস্থ হচ্ছে। দুই বোন এসছে দুষ্টু আর মিষ্টু দেখা করার জন্য। এমন সময় এসছে যখন আর ভিজিটিং আওয়ার্স নেই। রিকোয়েস্ট করছে কিন্তু ওদেরকে ঢুকতে দেবে না, কি করবে ওরা বুঝে পাচ্ছে না। সেই সময় দেখছে একজন ইয়াং ডাক্তার নার্সের সাথে কথা বলতে বলতে আসছে। দুষ্টু খুব একটা যে সুবিধের মেয়ে তা না। সে ইয়াং ডাক্তারকে দেখে বলছে, দাঁড়া না, একে পটাতে আমার এক মুহূর্ত লাগবে না। মিষ্টু বলছে, করিস না এরকম। তখন বললো যে, স্যার আপনি একটু দেখবেন, আমরা আরণ্যক চ্যাটার্জির বাড়ির থেকে এসেছি, ওর বোন, যাতে একটু দাদাভাইকে দেখতে পারি। বলল, এখন কি সময় হয়েছে দেখার? আপনারা তো সঠিক সময় আসেননি, আমি সেই পারমিশন দিতে পারবো না। বললো, আপনি পারবেন না? কেন পারবেন না? আপনাকে রিকোয়েস্ট করলাম। বললো, দেখুন সঠিক সময়ে আসতে হয়, আর উনি একজন অসুস্থ পেশেন্ট, যখন তখন আমরা ঢুকতে দিতে পারি না। তখন ওরা সিইওর সাথে দেখা করে যাবে বলল। ডাক্তারবাবু বললেন সাথে সাথে রিসেপশনিস্টকে, সিইওকে ফোন করে বলে দিন আরণ্যক চ্যাটার্জি আমার পেশেন্ট, যেন আমার পারমিশন ছাড়া কেউ না ঢুকতে পারে। এরা অবাক হয়ে গেছে, সাথে সাথে চোখ মেরেছে ডাক্তারকে। দুষ্টু অবাক হয়ে গেছে ডাক্তার। মিষ্টু বলছে যে, তুই কি করছিস, এরকম করিস না। বললো, দেখ না, আমি ঠিক ওকে পটিয়ে নেবো। তখন ও বোঝাচ্ছে যে সব ছেলে কিন্তু সমান নয়, এরকম করিস না, বিপদ হতে পারে। ডাক্তারবাবু সেটা লক্ষ্য করেছেন, দেখে বলছেন, আপনি যে আচরণটা করছেন সেই আচরণের জন্য আপনি জানেন কি আমি কি করতে পারি? আমার বাড়ির মেয়ে হলে আপনাকে এক্ষুনি শাস্তি দিতাম, যেহেতু আপনাকে আমি চিনি না জানি না, সেই জন্য কিছু করতে পারছি না। আপনার উচিত শাস্তি হতো দুই গালে ঠাস ঠাস করে চড় মারা। অবাক হয়ে গেছে, ভাবতে পারেনি, এই বলে চলে গেছে। তখন মিষ্টু বলছে, চ চ শিগগির চ, তুই কি করিস, ভালো লাগে না। ওরা ওখান থেকে চলে গেল। এদিকে আরণ্যক রয়েছে, ও দেখছে রোশনাই কোথাও নেই। রোশনাই কোথায় গেল খুঁজে বেড়াচ্ছে। পরিবারের লোকজনও ওখানে আছে, কিন্তু ও পরিবারের লোকের সাথে কথা বলতে চাইছে না। ওরা ভাবছে যে আরণ্যকের হয়তো অস্থিরতা, গরিমা নেই বলে, তাই গরিমা এলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আরণ্যক বলছে, না, আমার গরিমাকে প্রয়োজন নেই। ওর যে মাথা ঠিক নেই, ঠিকঠাক কথা বলছে না। বলছে, তুমি কি কথা বলছো, এরকম করছো কেন? রোশনাইয়ের সাথে কি আছে তোমার? রোশনাই এখানে নেই। তখন বললো, না, রোশনাই এখানে ঠিক আছে, তোমরা মিথ্যে কথা বলছো, ও আমাকে ছেড়ে যেতে পারে না, তোমরা ওকে ডেকে দাও। কেন বুঝতে পারছো না যে ওর এখানে থাকাটা খুব দরকার? ও না থাকলে আমি সুস্থ হতে পারবো না। মা, বাবা, জাহ্নবী অবাক হয়ে যাচ্ছে, এ কী কথা বলছে? বাড়ির লোকজন চাইছে না রোশনাই এখানে থাকুক, ওরা তো রোশনাইকে পছন্দই করে না। এদিকে আদিত্য কাপুর একটা প্ল্যান করেছিল ডাক্তারবাবুদের সাথে, রোশনাই নার্স হয়ে ওদের সামনে দিয়েই যাবে আরণ্যকে সেবা শুশ্রূষা করতে। ডাক্তারবাবুরা প্রথমে রাজি হননি, বলেছিলেন যে এটা তো হতে পারে না, আমরা এরকম পারমিশন দিতে পারি না। কিন্তু দেখছেন যে পেশেন্টের সুস্থ হওয়ার ব্যাপার আছে। পেশেন্ট যখন চাইছে রোশনাইকে, তখন ওকে কাছে যেতে দিতেই হবে। বাড়ির লোক তো চাইবে না, বাড়ির লোক কেউ ওর সাথে রাতেরবেলা থাকবেও না। একজন নার্স আর একজন বাড়ির লোক, এই থাকার নিয়ম। কী করবেন? ডাক্তারবাবু তখন বললেন, ঠিক আছে, রোশনাই থাকতে পারে, কিন্তু আমাদের নার্সের পোশাক পরা চলবে না। যদি কোনো রকম গোলমাল হয় তখন আমরা বিপদে পড়ে যাব, চাকরি নিয়ে টানাটানি হবে। তখন উনি একটা পদ্ধতি বললেন যে, আপনারা নার্সের পোশাক পরাতেই পারেন, কিন্তু সেটা যেন অন্য রকম হয়। ওরা তাতেই রাজি। আদিত্য কাপুরের প্ল্যান এটা। এদিকে যে ইয়াং ডাক্তারবাবু, তিনি অবাক হয়ে যান যে রোশনাই এত ডেসপারেট হচ্ছে কেন। উনি তাই এসছেন রোশনাইয়ের কাছে জানতে চেয়েছেন যে, আচ্ছা ম্যাডাম, একটা কথা বলুন তো, আরণ্যক চ্যাটার্জির স্ত্রীর সাথে আমরা পরিচিত হয়েছি, আপনি তো ওনার স্ত্রী নন, তাহলে? তখন রোশনাই বলল, দেখুন, আমি মিথ্যে কথা বলিনি। আরণ্যক চ্যাটার্জির সাথে আমার বিয়ে হয়েছিল, মন্দিরে বিয়ে হয়েছিল, যদিও বিয়েটা টেকেনি, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি।
আর নিজেরা মনে করি স্বামী স্ত্রী, নানান ঘটনা ঘটে গেছে, এখন এত কিছু তো বলতে পারবো না। আমরা মন থেকে একে অপরকে স্বামী স্ত্রী হিসেবেই মানি। তাই ওনার কোনো বিপদ হলে আমি যেরকম ঝাঁপিয়ে পড়ি, যেখানেই থাকি না কেন শুনলে আমি ঠিক ছুটে আসবো। আর স্যারজিও আমার শরীর খারাপ শুনলে যেখানেই থাকি উনি ছুটে যাবেন। এটাই হলো মূল কথা। উনি বুঝতে পারলেন, উনি আর কিছু বললেন না। গরিমাকেও দেখেছেন, গরিমা সেরকম মানুষ না। আরণ্যকও বলেছে যে আমি অনেক চেষ্টা করেছি গরিমার সাথে থাকার, কিন্তু গরিমা ওই রকম মেয়ে না যে আমার সাথে মানিয়ে গুছিয়ে থাকবে। গরিমা প্রতিবাদ করেছিল, ও তোমার সব কথা শুনে চলতে হবে, তার মানে তুমি রোশনাইকে এখানে নিয়ে আসবে, সেটাও মেনে চলতে হবে। বলছে তা না, তুমি চেষ্টাই করলে না আমার সাথে ভালো করে থাকার, সব সময় খারাপ ব্যবহার করে গেলে। তোমার মা তোমার মাথাটা চিবিয়ে খেয়েছে, আমি তোমার সাথে আর থাকতে পারছি না। বললো, ও তুমি আমার সাথে থাকতে পারছো না, এখন রোশনাইকে দেখে রোশনাইয়ের সাথে থাকতে ইচ্ছে করছে তাই না? বললো, হ্যাঁ আমি রোশনাইকেই চাই, তোমাকে আমি চাই না। অবাক হয়ে গেছে বাড়ির লোকজন, ভাবছে হয়তো মাথাটাই খারাপ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পর কী সব কথাবার্তা বলছে। রোশনাইও অপ্রস্তুত হচ্ছে, ও অসুস্থ আরণ্যকে সেবা করার জন্যই এখানে এসেছিল, কিন্তু এরকম অবস্থা দেখে ও বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কি করবে ও বুঝে পাচ্ছে না। শেষ পর্যন্ত ওরা সিদ্ধান্ত নিল নার্স হয়েই পাশে থাকবে আরণ্যকের। এইভাবে আমরা দেখছি ধারাবাহিকটা এগোচ্ছে। কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।